Hey everyone, this is Samsul Arifin Piyash and you are watching Noob Raider. Welcome to Sinduk Churiju. গত পর্বে আপনাদের কথা দিয়েছিলাম যে হচ্ছে হলো এরপরের মিট হবে ডিরেক্ট সিন্দুকছড়ি জন। তো সিন্দুকছড়ি জনে পৌঁছে গেছি। আমার আসলে গত পর্বের লাস্টের দিকে আপনাদের বলেছিলাম যে আমার মোবাইলের আপনার চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমি আসলে পুরোটা শট নিতে পারি নাই সেই রাস্তার। তো এটা আসলে জানতে জানতে মহলছড়ি এসে যাওয়ার পরে তারপরে জানছি। মহলছড়ি থেকে অ্যাকচুয়ালি যখন রওনা দিব আমরা তখন জানছি। তো এরপরে আসলে ফোন আমি পাওয়ার ব্যাংকে চার্জ করতে করতে নিয়ে আসি। তো সিন্দুকছড়ির জন্য আসলে কিছুটা ঢুকে যাওয়ার পরে বুঝতে পারি যে ফোন চার্জ হয়েছে। তো এরপর থেকে আসলে শট নেওয়া শুরু করি। আমি ওয়েট করতেছিলাম, আমার এখানে দুই সঙ্গী হচ্ছে হলো পিছিয়ে পড়ছে। তো আসলে তাদের নিয়ে আসতে বললো, আমাদের সামনে যে লিডার ছিল সে। এখন ওনাদের আনতে যে প্রায় 10-15 মিনিট ওয়েট করার পরও আসে না। তো অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটছে সেটা আমরা এখানে একটা ব্রেক নিব। এই ব্রেকের পরে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো ব্রেক নিতে নিতে আপনারা সিন্দুকছড়ি জোনের কিছু সিনেমাটিক ভিউ দেখে আসেন। তো ব্রেকের আগে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, সেই বিষয়টা হচ্ছে হলো আমরা যখন হচ্ছে হলো সিন্দুকছড়ির একটা ভিউ পয়েন্ট আছে, আমরা ভিউ পয়েন্টের কাছাকাছি যখন পৌঁছে গেছি তখন আমাদের পিছনে দুই বাইকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমারে হচ্ছিল এক বড় ভাই বলে গেল যে একটু ওয়েট করতে, ওদের আসার জন্য। ওয়েট করতেছি প্রায় 10-15 মিনিট, তাদের কোনো খবর নাই। তো এক সময় তারা আসলো। তো যেটা জানলাম যে তারা তাদের মধ্যে স্কুটি সহ আমাদের সাথে যে বাইকার ভাই আসছে শুভ ভাই, উনি হচ্ছিল পকেট থেকে ফোন বাইর করতে যে উনি বাইক ফালাই দিছে। স্পিড বেশি ছিল না, 6-7 স্পিডে, কিন্তু বাইক ফালাই দিছে। তো ওই ঘটনাতেই আসলে তাদের পিছনে লেট হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছিল সিন্দুকছড়ি জোন থেকে বের হতে যাচ্ছি। প্রথম প্রথম ভাবছিলাম যে বের হইতে আসলে বেশি সময় লাগবে না, কিন্তু বের হইতে আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল। আমরা যেই প্ল্যান করছিলাম যে আমরা রাঙামাটি যে হচ্ছে হলো দুপুরে লাঞ্চ করব, আমরা রাঙামাটি শহরে যেই দুপুরে লাঞ্চ করছি, কিন্তু দুপুরে লাঞ্চটা হয়ে গেছে আমাদের সন্ধ্যার সময়। আর আমরা ওই দিন রাতে আর কেউ খাই নাই, কারণ সন্ধ্যার সময় ভরপেট খাওয়া দাওয়ার পরে রাতে আর কারো পেটে জায়গা ছিল না। আর রাঙামাটির খাবার নিয়ে কি বলবো, খাবার অসাধারণ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সিন্দুকছড়ি জোনটাকে আমাদের ইউটিউবার অনেকে দেখলাম বলে হচ্ছে হলো বাংলার কাশ্মীর। আমি আসলে কাশ্মীরের সাথে একটা তুলনা দিব না, কাশ্মীর অন্য জিনিস। কিন্তু হ্যাঁ, সিন্দুকছড়ি জোন সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। এবং অ্যাকচুয়ালি আমার কাছে এখানে এসে যেটা মনে হয়েছে, বাইক ছাড়া এই ট্যুর পসিবল না। আপনি কারে আসেন বা যাতেই আসেন, এই রোড বাইকের জন্য পারফেক্ট। তো বাইক ট্যুর না দিলে আসলে এই ট্যুরের পরিপূর্ণতা আসবে না। আমার সামনে যে রাইড করে যাচ্ছে ও হলো সোহান। তো সোহানও আমার মতো জিক্সারই চালায়, আগের ভার্সনটা ওর রেড কালারের। তো আমি আর সোহান আসলে অ্যাকচুয়ালি দুজন যখন রওনা দিছিলাম, আমরা সবাই ডাক টাক দিয়ে রওনা দেওয়ার পরে আমি আরো একসাথে সিন্ধুকঝড়ি জোন ক্রস করে ফেলি। ক্রস করে একটা শাখা রোড দিয়ে আমরা হচ্ছে হলো পরবর্তীতে রাঙামাটির দিকে রওনা দেওয়ার দিই। তো ওই শাখা রোডে যাওয়ার পরে আমি আরো খেয়াল করি হচ্ছে হলো যে আমাদের পিছনে কেউ আসে না। আমি আর ওই চলে আসছি, এবং ওইটা হলো একটা চৌরাস্তা টাইপ পাইপ আছে আর কি। আপনার সোজা যেয়ে দেখা গেছে যে আমরা ডানে একটা ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে তারপর আরেক রোড দিয়ে যেতে হবে।
আর ওই জায়গায় রানিং অবস্থায় যদি আপনি উপরের বিলবোর্ডটা খেয়াল না করেন যে হ্যাঁ আপনাকে উঠান নিয়ে যেতে হবে, তাহলে আসলে ওই জায়গাটা মিস করে ফেলার সম্ভাবনা বেশি। তো আমি আসলে ওইখানে পৌঁছানোর পরে দেখলাম যে আমাদের পিছনে কেউ নাই। তো আমরা এখানে ওয়েট করছি অনেকক্ষণ। ঠিকই দেখলাম যে সবাই সোজা চলে যাচ্ছে, এরপরে আবার ইউটার্ন নিয়ে নিয়ে আসতেছে। তো ট্যুরে আসলে এই জিনিসগুলি মজার। ট্যুরে এটা হবেই। বড় গ্রুপ গেলে আসলে ৮ জন বাইকারের ৮ জনের মন মানসিকতা, ৮ জনের চিন্তা ভাবনা এক এক রকম হবে। তো সেটাকেই আমরা যতটুকু মিল খাওয়াইতে পারি সেটাই হচ্ছিল আসলে গ্রুপ ট্যুর। আর সিন্দুকছড়ি জোনে রাইডিং এর পর আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই দিন যদি আবহাওয়া এরকম বৃষ্টি ভেজা না থাকতো, আর যদি রোদ থাকতো, আমাদের সারাদিনে আমরা সবাই আসলে নিঃশেষ হয়ে যেতাম। আমরা প্রায় হচ্ছে হলো ওই দিন রাইড করছি আমরা ভোর 4টা থেকে শুরু করে সন্ধ্যা 6টার দিকে আমরা হচ্ছে হলো রাঙামাটি পৌঁছে প্রায় 12 ঘন্টা প্লাস। তো 12 ঘন্টা প্লাস একটা জার্নিতে এর মাঝখানে আমাদের আসলে আমরা অনেক পথ ঘুরছি, বৃষ্টিতে হোল্ড করা লাগছে। আর প্রথমে আপনার ব্রেক না দিলেও পরবর্তীতে আমরা ছোটখাটো কিছু না কিছু ব্রেক দিছি, কারণ এখানে পাহাড়ি বাজারগুলিতে দেখা গেছে আনারস, কলা, তারপর আম পাওয়া যায়। তো এগুলির জন্য একটু পর পর আমরা ব্রেক দিচ্ছি, যখন বাজারে এটা ভাল লাগছে থামছি, খাইছি। তো এটা মজা বাইকে ট্যুর দিলে আমার হিসাবে আপনার কখন পৌঁছানো লাগবে ডেস্টিনেশনে, এটা অফিস ছাড়া অন্য কোনো ক্ষেত্রে রাখা উচিত না। ট্যুরের ক্ষেত্রে আপনি বাইক চলবে একটা ধরে রাখতে পারেন যে হ্যাঁ আমি 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে পৌঁছাবো, কিন্তু এটা কখনোই রাখবেন না যে আমাকে 2 ঘন্টাতেই পৌঁছাইতে হবে। তো এটা যদি না রাখেন, আপনার কাছে বাইক ট্যুরটা এনজয়েবল হবে এবং আপনি খুব স্মুথলি যেতে পারবেন। আর যদি আপনি প্যারা রাখেন, আপনি টানাটানি করতে হবে, আপনি রাস্তার আশপাশের ভিউ এনজয় নিতে পারবেন না। তো সেই কারণেই বলতেছি, আপনারা যদি রাইডের মজা নিতে চান তাহলে টেনশনলেস রাইড দিতে হবে। সেক্ষেত্রেই হচ্ছে হলো আপনি রাইডিং এর মজাটা পাবেন। আর আমাদের সিন্দুকছড়ি জোন প্রায় শেষ, কিন্তু পাহাড়ি রাস্তা তো আর শেষ হয় নাই। সিন্ধুছড়ি জোনটা শেষ হবে আর একটু পরে। তো সিন্ধুছড়ি জোনটা শেষ হওয়ার আগে আজকের ভিডিওটা লম্বা না করি, এ পর্যন্তই রাখি। নেক্সট ভিডিওতে আমরা রাঙামাটি পর্বটা শুরু করে দিব। রাঙামাটি পর্বতে হচ্ছে হলো আমরা প্রথম সিন্ধুছড়ি জোনের শেষ থেকেই শুরু করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে একটা লাইক, ফলো, একটু শেয়ার করে দিলে আমরা অনুপ্রেরণা পাবো পরের ভিডিও করার জন্য। তো খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।